ইহুদি মাতব্বর ওই জমিনে দাঁড়িয়ে লাঠি কানা গাতের মধ্যে উঠিয়ে নিয়ে বলল, এ মুহাম্মদ আপনি রেডি হন, আপনি প্রস্তুতি নেন না, তৈরি হয়ে যান না, আমি বেত কানা লাঠি কানা গাতের মধ্যে তুলে দিলাম, এই লাঠি দিয়ে 1400 বেতের বাড়ি মারব। আল্লাহ পাকের হাবিব মাজা খানা যেই না নিচু করেছে, ইহুদি মাতব্বর লাঠি কানা হাতের মধ্যে তুলে নিয়ে আমার নবীর পিঠির উপরে মারতে যাবে। আমার নবীর মুখের দিকে তাকিয়ে তাকিয়ে বলেছিল, না না না, এ বাবা মুহাম্মদ গো, আমি মুহাম্মাদের পিঠির উপরে 1400 বেতের বাড়ি মারব, তবে জামার উপর দিয়ে মারব না, জামাখানা খুলে ফেলুন। আল্লাহ পাকের হাবিব বললেন, এত সময় যে কথাগুলো আপনি বলতেছিলেন, আপনার সমস্ত কথাগুলো মেনে নিয়েছিলাম, আপনার সমস্ত কথাগুলো অক্ষরে অক্ষরে আমি কবুল করেছিলাম, তবে কথাটা শুনে রাখেন, জেনে রাখেন, এই মুহাম্মাদের শরীরটা পৃথিবীর চাঁতা দিয়ে বানানো না, এই মুহাম্মাদের শরীর খানা মহান আল্লাহ পাক, আল্লাহ পাকের স্পেশাল নূর দিয়ে বানানো হয়েছে। এই মুহাম্মাদের শরীরের ভিতরে মহান আল্লাহ দুটি লাইট বানিয়ে দিয়েছে। ওই লাইটের ফোকাস পৃথিবীর যদি কোনো মানুষের চোখে লেগে যায়, মহান আল্লাহ পাক ওই মানুষটা চোখ দুটোকে অন্ধ করে দেবে, কানা করে দেবে। আল্লাহ পাকের হাবিবের মুখের কথাটা শোনার সাথে সাথে ইহুদি মাতব্বর মুস্কে হেসে বলল, মানুষের শরীরের মধ্যে কি কোনো লাইট পাওয়া যায়? এটাকে আমার যাচাই করা লাগবে, এটাকে আমার পরীক্ষা করা লাগবে, এটাকে আমার ভালো করে বোঝা লাগবে। প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাবা বারবার ওই ইহুদি মাতব্বরের মুখের দিকে তাকিয়ে বলল, না 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 না, আপনি সহ্য করতে পারবেন না, আপনার দ্বারা সহ্য করা সম্ভবপর হবে না। অবশ্যই করে শুনে রাখেন, এই মুহাম্মাদের শরীরের দুটি নূরের লাইটের ফোকাস আপনার চোখের মধ্যে যদি পড়ে যায়, মহান আল্লাহ পাক আপনার চোখ দুটো বন্ধ করে দেবে। ইহুদি মাতব্বর বলেছিল, আমার চোখ দুটো অন্ধ হয়ে যায় যাক, আমি কানা হয়ে যাব, আমি অন্ধ হয়ে যাব, এরপরেও এর ভিতর দিয়ে আমি দেখতে চাই মানুষের শরীরের মধ্যে কিরকম নূরের লাইট রয়েছে। আল্লাহ পাকের হাবিব আর দেরি করলো না, নিজের গায়ের জামাখানা তদ্দর করে ঘুরে ফেললেন। ওই জামাখানা জমিনে রাখার সাথে সাথে নবী আমার মাথাখানা যেই না নিচু করেছে, ইহুদি মাতব্বর হাতের লাঠিখানা উঠাইয়া বাবা বিশ্ব নবীর শরীরের উপরে যেই না প্রহার করতে যাবে, আল্লাহ পাকের কুদরতি ওসিলায় বাবা নবী সোনার নবী বাবা ঘরা মা ঘরা ইতিম নবীর গর্দান মোবারক থেকে দুটি নূরের লাইটের ফোকাস এতটা তীব্র গতিতে বার হলো, ইহুদি মাতব্বর দুটি হাতের তালু নিয়ে বাবা চোখ দুটোকে ডলতে 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 চিল্লিয়ে আওয়াজ তুলে বলেছিল, ওগো বাবা মুহাম্মদ, আপনার আল্লাহ সত্য, আপনার প্রভু সত্য, আপনার রব সত্য। যদি আপনার রব, আপনার প্রভু, আপনার আল্লাহ সত্য না হতো, যে কথাটা মুহাম্মাদের জবান দিয়ে বার হয়েছে, সাথে সাথে আমার চোখ দুটো অন্ধকার হয়ে গেল, আমি পৃথিবীটা যেন কালো কদাকার দেখি, আমি পৃথিবীতে মুহাম্মদকে দেখতে পাই না, আমি পৃথিবীতে হাজারো মানুষের চেহারা ছায়া আমি পাই না। এ বাবা মুহাম্মদ গো, আপনি আপনার রবের কাছে, আপনি আপনার প্রভুর কাছে এই ইহুদি মাতব্বরের জন্য দুটি হাত তুলুন না, অবশ্যই আপনার দোয়াটা মহান আল্লাহ ফিরিয়ে দেবেন না। ইহুদি মাতব্বরের জন্য আল্লাহ পাকের হাবিব দুটি হাত তুলে যেই না রোনা জারি করেছে, যেই না দুটি হাত তুলে দোয়া করতে শুরু করলো, আমার নবীর মোনাজাতটা শেষ হতে না হতে বাবা ইহুদি মাতব্বর দুটি হাত খুলে দিয়ে দৌড়াতে দৌড়াতে নবীর কদমে হাজির, ইয়া রাসূলুল্লাহ কি ইয়া হাবিবাল্লাহ
হুজুর গো, আমি ভুল করেছি, অন্যায় করেছি, আমার অপরাধটা ক্ষমা করুন। আমি আপনাকে বাপ খেগো মা খেগো বলে গাল দিয়েছি, আপনার গোটা শরীরের উপরে দুধ থেকে পাথর মেরেছে, আপনার গোটা শরীরের উপরে পচা দুর্গন্ধময় নাড়ি ভুঁড়িগুলো চাপিয়ে দিয়েছে। এই বাবা মুহাম্মদ, আমি বুঝতে পারিনি, আমি আমার নিজের ভুল বুঝতে পেরেছি। এক্ষুনি এই মুহূর্তে ইমানের কলেমা টুকুন আমাকে পড়িয়ে দি। প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, এই পাহাড়ের উপরে তো কলেমা পড়ানো যাবে না, পাহাড় থেকে নিচে নেমে কলেমা পড়িয়ে দেবো। আল্লাহ পাকের হাবিব যেই না এই কথা বলে, যে ইহুদি মাতব্বর বলছে তবে আমাকে 5টা মিনিট সময় দেন। বলে 5 মিনিট সময় নিয়ে কি করবে? 5টা মিনিট সময় নিয়ে আপনি কি করবেন? বলছে আমি ঘরের মধ্যে যাবো আর আসবো। প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যান আপনি 5 মিনিট সময় নিয়ে। ঘরের মধ্যে চলে গেল ইহুদি মাতব্বর, ঘরের দরজা খুলে 5টা আলমারি খুলেছে। 5টা আলমারি খুলে 3টি কিতাব বার করেছে, তাওরাত, জবুর, ইনজিল। এই 3টি কিতাব বার করে পৃষ্ঠার উল্টাতে উল্টাতে প্রথম পৃষ্ঠায় লেখা রয়েছে, আখিরি জামানার নবী যিনি হবেন, আমার বাড়ির কৃতদাস গোলাম, যার নাম হবে আবুল ওয়াকাসা। এই আবুল ওয়াকাসাকে আমার বাড়িতে দ্বিতীয়বার কাজের জন্য নিয়ে আসবে। আর ওই মেয়েটার পিঠের উপর আমি 1400 বেতের বাড়ি ধার্য করেছিলাম। যে 1400 বেতের বাড়ি যে ছেলেটা পিঠ পেতে নেবে, ওই ছেলেটা অন্য কোনো ছেলে হবে না, উনি হবেন আল্লাহ পাকের মাহবুব বান্দা, আল্লাহ পাকের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলুন সুবহান। প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জমিনে দাঁড়ানো, ও ঘরের মধ্যে কিতাব 3টে বন্ধ করে আলমারিতে ঢোকানোর সময় নেই। ওখান থেকে দৌড় শুরু করে বললেন, হুজুর এক্ষুনি পাহাড় থেকে নিচে নামেন আর ঈমানের কলেমা পড়ান। যত করব চালাকি, পরে বুঝবো চালাকি। বর্তমান সমাজের মানুষ ভেবেছে 50, 60, 70, 80 বছর হায়াতে জিন্দেগি রাহাদানি যেটা করার করিলেই এরপরে অন্ধকার কবরে তো কেউ দেখতে যাবে না। এবার 2 বন্ধু বাজারে গেছে, কালপুকুর বাজারে, কাঁঠালের মৌসুমে বড় একটা কাঁঠাল কিনেছি। এলএম বক্স হুজুরির আমি নিজে চামড়ার চোখে দেখি 40টা হিমসাগর আম কিনে। এখন এলএম বক্স হুজুরের এক বন্ধু বাজার থেকে কাঁঠাল না কিনে হুজুরের সামনে ভেঙে খেয়েছি। আর হুজুর ওই পিট পিট বাজারের মধ্যে ওর থেকে ডবল বড় একটা কাঁঠাল কিনে ওর সামনে ভেঙে হুজুর সেই বড় কাঁঠাল ভেঙে সমস্ত কাঁঠালগুলো সব খেয়ে ফেলেছে। আটে পারি না, কাঁঠালের যে সমস্ত জিনিসগুলো খাওয়ার দরকার, ওই রকম 2 বন্ধু মিলে বাজারে গিয়ে একটা কাঁঠাল কিনেছে। কাঁঠালে কিনে বলছে, এই যে শোন, তুই বহুদিন ধরে আয় রোজগার করিস, বাড়ির মধ্যে টাকা পয়সা দিস, আমিও আয় রোজগার করি, বাড়ির মধ্যে টাকা পয়সা দেই, তবে আজ টাকা পয়সা বাড়ি যাবে না, আর আমারও যাবে না, তোরও যাবে না। আজ এই উপার্জনের পয়সাটুকুন বাজারে যাব, বড় একটা কাঁঠাল কিনবো, নে 2 জন এক জায়গায় বসে ভাগ করে খাবো। বলে ঠিক আছে। একজন একটু দুর্বল মানুষ, একজন একটু সবল মানুষ, মানে একজন চালাক আর একজন একটু হ্যাংলা মতন কম বোঝে। 2 বন্ধু কাঁঠাল কিনে খাওয়া মানে ভেঙে খাওয়া শুরু করে। এই যে একটু হাবলা মতন কম বোঝে, সে ওই শ্বাসগুলো খাচ্ছে, আর আটিগুলো সব কোচড়ে রেখে। আর যে চালাক, ও শ্বাসও খাচ্ছে, আটু খাচ্ছে, মানে শ্বাসের সাথে আটু গিলি ফেলি। এই খেতি খেতি কাঁঠালের অর্ধেকটা যেই হয়েছে, বোঝাই দেয় আটি গুনি পয়সা বল, যার কোচড়ে যে কোনো আটি থাকবে তার বলে সেই করে টাকা দিতে হবে। বলি মেরিচ্ছে, আমি তো আগে বুঝতে পারিনি, আমার তো অনেক টাকা, অনেকটা আটি, তাহলে আমি তো অনেক টাকা আমার ভাগ বসাবে। চিন্তা ভাবনা করতে করতে কাঁঠাল ফুরিয়ে ফেলেছি। কাঁঠাল যেই ফুরিয়ে গেছে আস্তে 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 বুঝতে এবার আটি গোল। এখন এই হাবলা দুর্বল মানুষটা আটি গুনি দেখতে, এর কাছে 60টার মতন আটি, আর ওর কোচড়ে আটি গুনি দেখা যাচ্ছে মাত্র 12টা। ওটা আটু গিলি ফেলি, হাবলারে ফাঁকি দেওয়ার জন্য আটি গিলি ফেলেছে। আস্তে 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 এর কাছ থেকে আবার কিছু পয়সা জগ দিয়ে বার করে নিয়ে যে যার মতন বাড়ি চলে গেছে। মহা আনন্দের চিন্তা করতে 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 বাড়ি গেল, যে আজ বিবির কাছে কি কৈফিয়ত দেবো, উপার্জনের টাকাতে কাঁঠাল কিনে খেয়ে ফেলিস তো,
কিচ্ছু বাজার বেশি করি, বাড়ির মধ্যে গিয়ে নাকটাকে ঘুমাচ্ছে। আর এ বেটা যে চালাক, এই বাড়ির মধ্যে নিয়ে গিয়ে যেই শুয়ে পড়েছে, পেটের মধ্যে কালি পুঁজি শুরু হয়েছে। দেখবেন এই মাথার চুল, হাতের নখ, কাটারাটি দ্রব্য জিনিস পেটের মধ্যে গেলে বলে হজম হচ্ছে না, ও পেটের মধ্যে ভুটভাট ভুটভাট অটোমেটিক হবে। ইয়া সহ্য করতে পারেনি, বেবিকে ডেকে বেঁধে দিয়ে একদম পানি বাথরুমে যাবো। এখন বাড়ি তো কল নেই, পুকুর নেই, অনেক দূরই পানি। সেই পানি আনতে গিয়ে সহ্য করতে পারেনি। একতলা বাড়ি তো, সামসেট বাংকার করা রয়েছে, সেই বাংকারের উপর উঠে ঝাঁপ তুলি ঝেড়ি দেশ সব কাটা লাড়িবে। স্বস্তির নিঃশ্বাস ফেলে বাড়ির মধ্যে সে নাক ডায়ে ঘুমেছে। বিবি সেই পানির বর্তনে সারা রাত দাঁড়িয়ে রয়েছে, পানির বর্তনে চুপচাপ দাঁড়িয়ে রয়েছে। সকাল হয়ে গেল, কি ব্যাপার? আপনি বাথরুম করবেন, বাথরুমে যাবেন, পানি আনতে বললেন, আমি পানি নিয়ে তো দাঁড়িয়ে রয়েছি। কোন উপায়? ওই যে আমার কাজ শেষ হয়ে গেছে। এই জমিদারের বাচ্চা হাতে একটা মশাল নিয়ে ধরে বাজার করতে বেরিয়ে গেছে। বাজারের দিকে আস্তে 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 বিবি চিন্তা ভাবনা করতে, সময় মতন যদি দুমুটো রান্না না করে রাখি, ওই ভ্যান চালাই বাড়ি এসে তো গুপগা করে চালাবেন, এই ভয়েতে একটু চাল ফুটিয়ে দিস, কিন্তু তরকারি আর কোনো জায়গায় নেই। আস্তে আস্তে চারিদিকে খুঁজি কেউ তরকারি দেয়নি। নিজের শাশুড়ি, নিজের ননদ, হ্যাঁ, সব তরকারি চাওয়ার পরেও বলে চলে যাও, তরকারি কিছু নেই। এখন সেই একতলা বাড়ির নিচে, সামসেটের নিচে গিয়ে দেখতেছে তরকারি ননদের কাছে কি করতে চাও, তরকারি শাশুড়ির কাছে কি করতে চাও, তরকারি তো সব উঠোনে। একটা হেঁটো চুবড়ি নিয়ে সেই কাঁঠালে আটি সব পুড়িতে ভালো করে কচলি ধুইয়ে কিছু ভাতে দিয়েছে আর কিছু জবাই করে রান্না করেছে। এখন ওই ভদ্রলোক ঠিক সময় মতন বাড়ি যদি ভাত বাড়ো, ভাত রেডি। জমিদারের বাচ্চার সামনে কিছু কাঁঠালের আটি, কাঁচা পেঁয়াজ আর কাঁচা ঝাল দিয়ে ছেনি একটা দোলা, আর কাঁঠালের আটির তরকারি একটু মাছ দিয়ে রান্না করে একটা বাটিতে। যে দিঘায় কেন? বলছে আমি তো কাঁঠাল কিনে আনি, এই কাঁঠালের ছানার তরকারি তারপরে এই মাছ দিয়ে তরকারি কোথায় পেয়েছি? ওই যে আপনার আম্মার কাছে গিয়েছিলাম, আপনার বোনের কাছে গিয়েছিলাম, কেউ এক বাটি তরকারি দেয়নি, কেউ দুটো আলু দেয়নি, কেউ দুটো পেঁয়াজও দেয়নি। তাই তরকারি খুঁজতে খুঁজতে আপনার এই মারির ভয়ে একতলা ঘরের এই বাংকারের নিচে দেখি সব কাঁঠালাটি ভাই, সেই কাঁঠালাটি আমি ঝুড়িত করলে পুকুরে ধুইয়ে কিছু ভাতে দিয়ে ছেড়েছি আর কিছু রান্না রেখে। কি হামলা! আমি হামলারে ফাঁকি দিয়ে চালাকি করি নিজের পেটের মধ্যে দিয়ে সহ্য করতে পারিনি, বের করে দিয়েছি। ওইগুলো আবার ধুইয়ে কষলে রান্না করে আমার খাওয়াইছিস। যে চালাক, অতিরিক্ত চালাক হবে, তার বলো 3 জায়গায় লাগে। দেখেন পরের দিকে একটা আঙুল তুললে নিজের দিকে বলো 3টা আঙুল যায়। তা আমরা নবীর উম্মত এতটা পরিমাণে চালাক, এতটা পরিমাণে চতুর, এতটা বুদ্ধিমান, ভালো কথাগুলো শুনতে বুঝতে পারবা আলামে বরজাক কবর নামক স্থান। এই বাবাজি ভাইজানেরা, আমার সোনার মানিকেরা, দেখতে 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 নূর নবী, সোনার নবী, বাবা ঘরা মা ঘরা এতিম নবী আমার ওই জমিনটায় দাঁড়িয়ে রয়েছে। বাবা ডেকে ডেকে বলল, এ বাবা মুহাম্মদ, দেখো এই জমিনে কলেমাটা পড়িয়ে দেন না। আল্লাহ পাকের হাবিব বলেছিলেন, না 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 না, কলেমা যদি সত্যিই তোমার পড়তে হয় এই পাহাড় থেকে নিচেই নামা লাগবে। আল্লাহ পাকের হাবিব সর্বপ্রথমে দাঁড়ালেন, পিছনে আবু কাসা দাঁড়ালেন, তারপরে সেই ইহুদি মাতব্বরটা দাঁড়িয়ে গেল। জাবালে রহমত থেকে জমিনে নামতে নামতে বেশ কিছু সময় লেগে গেল। সমস্ত পাহাড়ের উপরে মানুষ 3টে যখন নেমে পড়েছে, গোটা মানুষের দেহ দিয়ে ঘামগুলো, পাসিনাগুলো আল্লাহ পাকের জমিনে টপিয়ে টপিয়ে পড়তেছে। ও বাবাজি ভাইদানেরা, আবুল ওয়াকাতের শরীরের ঘামগুলো এতটা পরিমাণে দুর্গন্ধ, পাশে যাওয়া যায় না। মাতব্বরের শরীরের ঘামগুলো এতটা পরিমাণে দুর্গন্ধ, একেবারে পাশে যাওয়া যায় না। আমার বাবাজি ভাইজানেরা, বিশ্ব নবীর শরীরের ঘাম মোবারক গুলো বাবা মিশকে আম্বার খুশবু হার মেনেছে। একবার মন খুলে বলুন সুবহানাল্লাহ। আমার বাবাজি ভাইজানেরা, ও আমার সোনার মানিকেরা, নবীর শরীর দিয়ে যখন ঘামগুলো বার হতো, নবী
সাহাবারা বড় বড় বোতলগুলো লইয়া নবীর গায়ের ঘামগুলো বোতলের মধ্যে রেখে দিত। ওই ঘামগুলো পাসিনাগুলো ঈদের দিনে খুশির দিনে আতর হিসাবে ব্যবহার করত। আমার বাবাজি ভাইজানেরা, বিশ্ব নবীর কপালের ঘামগুলো গড়াতে 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 নবীর চোখের কিনারায় যেই না এসে হাজির হয়ে যায়, আল্লাহ পাকের হাবিব সাদা আঙুলটা দিয়ে গায়ের ঘাম কানা টেনে নিয়ে আল্লাহ পাকের জমিনে অর্থাৎ মক্কা শরীফে যেই না ফেলে দেওয়া হলো, যে জমিনটায় নবীর ঘাম কানা পড়েছে ওই জমিনটায় টাটকা মুক্তার দানা তৈরি হয়ে গেছে। আর একবার মন করে বলুন সুবহানাল্লাহ। আমার আপনার গায়ের ঘাম বাড়ায় পাশে যাওয়া যায় না, এতটা পরিমাণে স্ট্রেংথ। আর নবীর গায়ের ঘাম জমিনে পড়েছে, মুক্তার দানা তৈরি হয়ে গেছে। এই জায়গাটা মনে রাখেন, এই মুক্তার দানা দেখার জন্য গোটা মক্কার মানুষেরা ছুটি ছুটি আসতেছে। এই জায়গাটায় মনে রাখেন, নবী আবুল বাকাসা পাশে বসিয়ে সেই মাতব্বার কি ইমানের কলেমা পড়ালেন। এবার নবীর দুটো হাত জড়িয়ে ধরে বললেন, হুজুর আপনার সাহাবাদের দলভুক্ত আমি, আপনি যেন আমাকে বিতাড়িত করবেন না, তাড়িয়ে দেবেন না, যে কটা দিন বাজি আপনার মতে থাকে। নবী বললেন ঠিক আছে থাকো। জোহর, জোহর থেকে আসর, আসর থেকে মগরিব, মগরিব থেকে এশা, এর ভিতরে নবীর মন মলিন, চোখ দিয়ে পানির ঠোসা, এতটা পরিমাণে পানির ঠোসা বার হচ্ছে। আল্লাহ পাকের হাবিবকে জিজ্ঞাসা করল, হুজুর আপনি কাঁদছেন কেন, আপনার কি হয়েছে? আমরা কি কোনো রকম বিয়াদবি করে ফেলেছি? প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই জমিনে দাঁড়িয়ে দাঁড়িয়ে বলেছিলেন, এ বাবা সাহাবারা শুনে রাখো, জেনে রাখো, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, আমি দয়ার নবী জানিয়ে দিলাম, ইন্নী আরা মা লা তারাউনা। এ বাবা সাহাবারা, আমার দেখা তোমাদের দেখাটা বরাবর মনে করবা না, আমার দেখা তোমাদের দেখাটা সমান মনে করবা না। আমি রাসূলুল্লাহ সামনের দিকে যতটা দেখতে পাই, আমি রাসূলুল্লাহ পিছনেও ততটা দেখতে পাই, আমি রাসূলুল্লাহ ডাইনে যতটা দেখতে পাই, আমি রাসূলুল্লাহ বামেও ততটা দেখতে পাই। এ বাবা সাহাবারা, আমার চোখের কোনায় পানি, আমার মুখটা মলিন, এ নিয়ে তোমাদের ভাবনা চিন্তার কোনো কারণ নাই। তবে একটা কথা শুনে রাখো, জেনে রাখো, এ বাবা আবু বকর আমার বাল্যকালের বন্ধু, এ বাবা আবু বকর আমার হিজরতের বন্ধু, এ বাবা আবু বকর আমার জীবনের বন্ধু, এ বাবা আবু বকর আমার বাল্যকালের বন্ধু। আমি তোমাকে জানিয়ে দিলাম, আমার ঘরের মধ্যে সেনামি ওই মেয়েটার ভালো সুপাত্র খোঁজার জন্য, ভালো সুপাত্রর জন্য আমি রাসূলুল্লাহ চিন্তায় বিভোর, আমি রাসূলুল্লাহ চোখের কোনায় পানি নিয়ে বসলাম। আল্লাহ পাকের হাবিবের বাল্যকালের বন্ধু হযরত আবু বকর দাঁড়িয়ে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর গো আপনি কাঁদবেন না, চোখের পানি বন্ধ করুন। এখান থেকে 3 মাস 13 দিন আগে আপনার একজন সাহাবা আপনার নিকটে ঈমানের কলেমা পড়ে বাড়ির মধ্যে চলে গিয়েছিল। ওই ছেলেটার নাম আপনি রেখেছিলেন আবুল আস। ওই ছেলেটার সংসারে মানুষজন খুব কম, ওই ছেলেটার ফ্যামিলিতে মানুষজন খুব কম, নম্র ভদ্র, ঈমানের কলেমা পড়ে সেখানে কোনো মানুষের সাথে দ্বিমত, কোনো মানুষের সাথে ঝগড়া বিবাদ কিচ্ছু করে। এখন আপনার যদি অমত না হয়, আপনার যদি মত থাকে, আপনি অনুমতি দিলে আমি ছেলেটার কাছে পয়গাম নিয়ে যেতে পারি। এ বাবাজি ভাইজানের আমার সোনার মানিকেরা, এশার নামাজ আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীর পেছনে আদায় করেছেন। নামাজ আদায় করার বাদে নামাজ আনতে বাবা আমার নবীর কাছ থেকে বিদায় নিয়ে চললেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। বিশ্ব নবী দরবার ছেড়ে দিয়ে বাবা দৌড়াতে 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 আবুল আসের বাড়িতে হাজির। দরজার সামনে দাঁড়িয়ে বলছে, ভাই এ নবীর সাহাবা, আমি নবীর বাল্যকালের বন্ধু, আমি নবীর হিজরতের বন্ধু এসে হাজির, আপনি দয়া করে দরজাটা খুলুন।
হযরত আবু বকরের কণ্ঠস্বর পাওয়ার সাথে সাথে ঘরের দরজা খুলে দেওয়া হলো। আবু বকরকে ঘরের মধ্যে ঢুকালেন, বসালেন, যত্ন করলেন, মেহমানদারি করলেন। আবু বকরকে ডেকে বললেন, ভাই কিসের জন্য এসেছেন? আপনি আমার বাড়িতে কিসের জন্য এসেছেন? এই সাত সকালে, এই তো মাত্র ফজরের নামাজ হয়েছে, তামাম রাত হেঁটে 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 আপনি কি করতে এসেছেন? বলছি একটা সুসংবাদ নিয়ে এসেছি। বলছি সুসংবাদটা কি? আমার নবী একটা সুসংবাদ দিয়েছে, যে সুসংবাদটা হলো আমার নবীর ঘরের মধ্যে একটা শেয়ানা মেয়ে, যুবতী মেয়ে, যে মেয়েটা আপনার সাথে বিয়ে দিতে রাজি। আপনার মতামতটা বলুন, আপনার কথাটা তাড়াতাড়ি করে বলুন। দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা সবার সেরা নবী আমার এলো সবার পরে, ওরে সবার সেরা নবী আমার এলো সবার পরে, ওরে শীতের সময় কাপ লাগে খানি গায়ে ঘরে, খুরমা পানি খেয়ে নবী কাটায় কত রাত, রে খুরমা পানি খেয়ে নবী কাটায় কত রাত, ওরে দুঃখে ভরা কপাল রে তোর অমর সোনার চাঁদ। আল্লাহুম্মা সাল্লি আলা আমার মা গো বোনেরা, কালেরা, বেটিরা, প্রিয় নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাল্যকালের বন্ধু, নবীর হিজরতের বন্ধু, জীবনের বন্ধু হযরত আবু বকর দাঁড়িয়ে গেল। ও ভাই আবু লাস গো, আল্লাহ পাকের হাবিব এই এত সুন্দর একটি প্রস্তাব দিয়ে পাঠিয়েছে, এত সুন্দর একটি পয়গাম দিয়ে পাঠিয়েছে। নবীর পয়গামের কথাটা হলো, নবীর ঘরের সেনামি এই মেয়েটাকে তোমার সাথে বিয়ে দিতে চায়, তোমার মতামতটা একটিবার জানিয়ে দাও না। আবু লাস অনেকক্ষণ চুপচাপ থাকার বাদে ডেকে ডেকে বলল, এই নবীর বাল্যকালের বন্ধু গো, দয়ার নবী আমার শ্বশুর হবে রাসূলুল্লাহ, আমার শ্বশুর আব্বা হবে, এই জায়গায় আমি দ্বিমত করব না, এই জায়গায় আমি কুণ্ঠিত বোধ করব না, আমার মতটা আমি প্রকাশ করে দিলাম। এই নবীর বাল্যকালের বন্ধু গো, আপনি তাড়াতাড়ি করে চলে যান না, নবীর কাছে গিয়ে আমার এই পয়গামের কথাটা, আমার এই প্রস্তাবের কথাটা তাড়াতাড়ি করে বলুন না। হযরত আবু বকর দৌড়াতে 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 আমার নবী পাকের দরবার শরীফে হাজির হয়ে গেল। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর গো, আমি যে প্রস্তাব নিয়ে গিয়েছিলাম আবু লাসের বাড়িতে, আবু লাস প্রস্তাবটা গ্রহণ করেছে, মেনে নিয়েছে। প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই জমিনে দাঁড়িয়ে দাঁড়িয়ে বলল, আবু বকর, আমার প্রস্তাব কানা আবু লাস যদি মেনে নিয়ে থাকে, আবু লাসকে আমার বাড়িতে আনা লাগবে, আমি আবু লাসের সাথে সরাসরি দুটি কথা বলবো। প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা শুনে বাবা আবু বকর আবার তো শুরু করে দেয়, ও ভাই আবু লাস, ও ভাই
আবুল আস, আমি আবু বকর আমার দ্বিতীয়বারের জন্য এসে হাজির। হযরতে আবুল আস ঘরের দরজা খুলে দিয়ে আবু বকরকে আবার বসার জায়গা দেওয়া হলো। আবুল আসের জন্য, আবুল আস বাবা আবু বকরের জন্য আবারও মেহমানদারি করতে যে জিনিসপত্র জোগাড় করে ফেললো। আবু বকর নাস্তা পানি টিফিনটা পান করার বাদে ডেকে 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 বললো, ভাই আবু বকর গো, আবার দ্বিতীয়বার আপনি কিসের জন্য এসেছেন? একটি বারের জন্য কি বলে দেবেন? নূর নবী, সোনার নবী, বাবাগারা বাগারা ইতিম নবীর সাহাবা, নবীর বাল্যকালের বন্ধু আবু বকর বললেন, তুমি যে প্রস্তাব করা গ্রহণ করেছো, মেনে নিয়েছো, এই কথাটা নবী সরাসরি তোমার কাছে জিজ্ঞাসা করবে। আর দেরি না দেরি না, এক্ষুনি আমার সাথে যাওয়া লাগবে। আবুল আস দাঁড়িয়ে বলেছিল, এ নবীর বাল্যকালের বন্ধু গো, এ নবীর হিজরতের বন্ধু গো, এ নবীর জীবনের বন্ধু গো, এ নবীর বার্ধক্যকালের বন্ধু গো, নবীর সামনে দাঁড়াতে বড় শর্মিন্দা লাগে, নবীর সামনে দাঁড়াতে বড় ভয় লাগে, নবীর সামনে দাঁড়াতে বড় লজ্জা লাগে। আমি নবীর সামনে দাঁড়িয়ে কথাটা কিভাবে জাহির করব, প্রকাশ করব, আমার মনে ভালো লাগে না। তবে প্রস্তাব যখন মেনে নিয়েছি, আপনাকে জানালাম যে কথাগুলো বলার দরকার আপনি নবীকে বলবেন। আমি নবীর সামনে চুপচাপ দাঁড়িয়ে যাব। আবুল আস আবু বকরের সাদরে বাবা আমার নবীর দরবারে হাজির হয়ে যায়। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। ও দয়ার নবী, আমি আবু বকর আবুল আসকে সাথে করে এনে হাজির করলাম। ও দয়ার নবী গো, আপনি যেটা বলার জিজ্ঞাসা করার করুন না। আবুল আসকে সামনে দাঁড় করিয়ে বলল, আবুল আস রে, তুমি যে আমার মেয়েকে বিয়ে করবে, প্রস্তাব গ্রহণ করলে, মেনে নিলে, তবে বিয়ে করতে গেলে মোহরের প্রয়োজন হয়, দেন মোহরের প্রয়োজন হয়। আমার বাবা দি ভাইজানেরা, এখান থেকে 20-30 বছর আগের কথা ভাবুন না, দেন মোহরের টাকা শোধ করা হয়নি। আমি লাশ হয়ে সামনে শুয়ে রয়েছি। ইমাম সাহেবকে জিজ্ঞাসা করা হলো, হুজুর একটু দাঁড়ান, আমার আব্বা জান মারা গিয়েছে, আমার মায়ের দেন মোহরের টাকা শোধ হয়েছে কিনা জিজ্ঞাসা করে আসি। ও বাবা দি ভাইজানেরা, নবী হাদিসে বলেছে, দেন মোহরের টাকা শোধ করার সাথে সাথে বিবিকে স্পর্শ করবে, এর আগে যেন বিবিকে স্পর্শ করো না। তবে এখন বর্তমান সময় খুব ভালো একটা নিয়ম পন্থা, কম হলেও নগদ দিচ্ছে, 3000 3500 টাকা নগদ মোহরানা বেঁধে দিচ্ছে, এটাই ভালো। আর নয় মরে গেছে তারপরে খাটিয়া সামনে করে বলতে মোহরের টাকা শোধ হয়েছে কিনা শুনিয়ে আসি। নবীর হাদিস এ জায়গাও অমান্য করে চলেছে। আমার বাবাজি ভাইজানেরা, আমার সোনার মানিকেরা, দেখতে 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 নবী জিজ্ঞাসা করলে, তুমি যে আমার মেয়েকে বিয়ে করবে, মোহরের টাকা আছে? বলতে এমটি পকেট, কিচ্ছু নেই আমার কাছে, কিচ্ছু নেই। বলছে তোমার কিচ্ছু নেই? বলছে না। তাহলে মেয়েকে বিয়ে করবে কি করে, মোহরের টাকা নেই? অনেকক্ষণ চুপচাপ থাকার বাদে নবী বললেন, বাড়ি যাও, দেখো দুটো খুরমার দানা পাও কিনা, কিছু জয়রাটা পাও কিনা, কিছু মোহর, কিছু মুদ্রা পাও কিনা। আবুল আস দৌড়াতে দৌড়াতে বাড়ির মধ্যে হাজির হয়ে গেল। সমস্ত বাড়িটা তন্ন তন্ন করে খোঁজার পরে বাবা দুটো খুরমার দানা হাতের মধ্যে লইয়া, কিছু জয়রাটা হাতের মধ্যে লইয়া আমার নবীর দরবারে হাজির করলেন। আমার নবীর দরবারে যেই না হাজির করে দিয়েছেন, ওই তারিখে ওই সময়ে বাবা একটা দিন ধার্য হলো, একটা সময় নির্বাচন হলো। ওই সময়ের মধ্যে বিয়ে শাদীটা হবে। বিয়ে শাদীর দিন তারিখ যেই না ধার্য হয়ে যায়, বিয়ে শাদী হয়ে গেল। যাই না বিয়ে শাদী হয়ে যায়, আবুল আস তার বিবির হাত ধরে সোজা বাড়ির মধ্যে নিয়ে চলে যায়। 1 মাস 2 মাস 3 মাস অতিবাহিত হয়ে যায়। সংসারে বড় অভাব, এতটা পরিমাণে অভাব, ওই সংসার চালানোর জন্য বড় কষ্টকর হয়ে গেল। দরুদ শরীফ আল্লাহ। وعلى آل سيدنا مولانا محمد درود اللهم صل على سيدنا مولانا
وعلى آل سيدنا এ বাবাজি ভাইজানের আমার সোনার মানিকেরা বিশ্বনবী সরকারে তো আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই দুটি খরমার দানা জয়রাটাগুলো হাতের মধ্যে নিয়ে বিয়ে শাদীর কাজ সম্পূর্ণ করে দিল। নিজের বিবির হাত কানা ধরে বাড়ির মধ্যে নিয়ে চলে যায়। সংসারে বড় অভাব, এতটা পরিমাণে অভাব, ও বাবাজি ভাইজারা সংসার চালাতে পারে না। নিজের বিবি ডেকে ডেকে বলল, প্যানের স্বামী গো, আপনার বাবা নাই আমি জানি, আপনি এতিম অসহায়, তবে আপনার চাচা তো চাচা যার নাম হলো খাতাল, মক্কা জমিনের মাতব্বর বেঁচে রয়েছে, ওই খাতালের বাড়িতে আপনি চলে যান। আপনার বাবা দেওয়া সম্পদ, আপনার বাবা দেওয়া জিনিসগুলো এমনি করে সে নিজেই ভোগ দখল করে খায়। ওই বাবা দেওয়া সম্পদের মালগুলো কিছু চেয়ে আনেন না, সংসারে অভাব ঘুচে যাবে। পরদিন সকালবেলা ভোরবেলাতে বাবা আবুল আসলামক ছেলেটা নবীর জামাতা দৌড়াতে 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 চাচা জানের হুজরার সামনে হাজির হয়ে যায়। ও চাচা জান, আপনি দয়া করে কি বলবেন, আপনি দয়া করে কি বলবেন, দরজাটা খুলুন, আপনার এতিম ভাতিজা হাজির। ও বাবাজি ভাইদানেরা, কাতাল নামক বেঈমানটা নিজের ভাতিজাকে ঘরের মধ্যে বসিয়ে দিলে রে, ডেকে ডেকে বলল, এ বাবা ছেড়ে রে, এ বাবা ভাতিজা রে, তুমি সাত সকালে আমার বাড়িতে কিসের জন্য এসেছ? একটি বারের জন্য তুমি আমাকে জানিয়ে দাও না। খাতাল নামক লোকটাকে জানানো ঘন ভাতিজা বলে দিল, ও চাচা জান গো, চাচা জান, আপনি দয়া করে কি বলবেন, আপনি দয়া করে কি জানাবেন, আমার বাবা বেঁচে নাই, আমার বাবার দেওয়া সম্পদের মালগুলো দীর্ঘ কয়েকটা বছর ধরে আপনি ভোগ দখল করে খান। আমার বাবা দেওয়া সম্পদের মাল আমার দুহাত ভরে দিন না, আমার সংসারে বড় অভাব, আমি আমার বিবির মুখে হাত তুলে দিতে পারিনি, আমি নিজেও অনাগারে দাঁড়িয়ে রয়েছি। ডেকে ডেকে বললো, বাবা ভাতিজারে, তুমি কি বিয়ে শাদী করেছ? বলছে, আমি বিয়ে শাদী করেছি। কোথায় বিয়ে করেছ ঠিকানাটা বলো, কোথায় বিয়ে করেছ পাতাটা জানিয়ে দাও না। তোর নবী সোনার নবী বাবা হারা মা হারার এতিম কন্যা, যে মেয়েটার নাম হলো নবী নন্দিনী জয়নাব, এই জয়নাব নামক মেয়েটার সাথে বিয়ের প্রস্তাবের কথা, বিয়ে করার কথাটা জয়না শুনিয়ে দেওয়া হলো। ডেকে 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 বলল, ভাতিজারে, আমার ঘর বিরোধী দুশমন, আমার ঘর বিরোধী শত্রু, ওই শত্রুর মেয়েটাকে তুমি ঘরের মধ্যে এনেছ। না 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 না, আমি তোমাকে জানিয়ে দিলাম, তোমাকে আমি তোমার বাবার সম্পদের মালগুলো উজাড় করে দিতাম, আমি আজ একটা দানা পর্যন্ত তোমার হাতে দেব না। শুনে রাখো বাবা, জেনে রাখো, শত্রুর মেয়েকে যদি তুমি বিতাড়িত করতে পারো, আমার দুশ্মনের মেয়েটাকে যদি তাড়িয়ে দিতে পারো, যদি তুমি না তাড়াতে পারো, আমার কাছে একটা কথা শোনো, তোমার বিবির অন্তরে রয়েছে একটা মুক্তার মালা নয়, একটা কলেমার মালা, কলেমার হার, ওই কলেমার হার খানা যদি ছিঁড়িয়ে ছিটিয়ে বার করে দিতে পারো, আমি খাতাল বেঈমান মাতব্বর জানিয়ে দিলাম, আমি খাতাল জানিয়ে দিলাম, তোমার বাবা দেওয়া সম্পদ, বাবা দেওয়া মালটা তোমার নামে তো দলিল করব, পাশাপাশি আমার জমি জায়গা দালান গোটা ঘর বাড়ি যা আছে আমি তোমার নামে দলিল করে দেব। ও বাবাজি ভাইদানেরা, আমার সোনার মানিকেরা, দেখতে 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 বলল, চাচা দান একটু ভাবি, একটু চিন্তা ভাবনা করি, আপনি আপাতত 3-4 দিনের মাল আমার হাতের মধ্যে দিন না। চাচা যান ভাতিজার হাতে বাবা 4 দিনের মাল তুলে দিয়ে বলল, যাও ভাতিজা, ভেবে চিনতে উত্তর করা দেবে। দৌড়াতে দৌড়াতে এতিম ভাতিজা বাড়ির মধ্যে হাজির হয়ে গেল। ওই আমার আদরের গিন্নি, ওরে আমার আদরের বিবি, শুনে রাখো, জেনে রাখো, আমার চাচার দেওয়া সম্পদের মালগুলো 4 দিনের মতো এনে হাজির করলাম। এই মাল থেকে সামান্য পরিমাণে তুমি মাল রান্না করো, অবশ্যই
অবশিষ্ট মালগুলো তুমি গুছিয়ে রাখো, পরদিন লেগে যাবে। আমার বাবাজি ভাইজানেরা, দেখতে 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 ভেবে নবী নন্দিনী জয়নাব রাদিয়াল্লাহু তাআলা আনহা কিছু রুটি তৈরি করেছে, কিছু তরকারি রান্না বান্না করেছে। আমার বাবাজি ভাইজানেরা, রুটি তরকারি হয়ে গেল, দস্তরখানার উপরে ঢাকা দেওয়া। এদিকে বাবা আবুল আস নামক লোকটা গোসলের কাজটা সমাপ্ত করে এসে ওই দস্তরখানার উপরে বসে যায়। ডেকে 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 বলল, আদরের গিন্নি, কয়টা রুটি তৈরি করেছ? যে আমি 5খানা রুটি বানিয়েছি, আপনার হয়ে যাবে। একটা, দুটো, তিনটে, চারটে রুটি খাওয়া হয়ে যায়, একটি রুটি অবশিষ্ট বাকি। ওই রুটিখানা হাতের মধ্যে নিয়ে বলল, বিবি জয়নাব রে, এই রুটিখানা তোমার জন্য, এই রুটিটা তুমি ভক্ষণ করো না। নবী নন্দিনী জয়নাব তড়ি ঘড়ি দৌড়াতে দৌড়াতে রুটিখানা যেই না ধরে হাত ছিঁড়ে বাবা গালের মধ্যে দিতে যাবে, ডেকে 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 বলল, না, এটা তোমার বাবার সম্পদের মাল না, এটা তোমার আয়েতের মাল না, এটা আমার চাচার দেওয়া সম্পদের মাল। আমার চাচার মালগুলো যদি তুমি খেতেই যাও, আমি তোমার সাথে কথা দিলাম, এই রুটিটা যদি তুমি ভক্ষণ করতে চাও, আমারও দুটো তিনটে দাবি রয়েছে, এই দুটো তিনটে দাবি তোমার মেনে নিতে হবে। দরুদ আল্লাহুম্মা। এত বলাটাই হয়। আমার বাবাজি ভাইজানেরা, সোনার মানিকেরা, প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার জমিন ছেড়ে মদিনার জমিনে চলে এসেছেন। মক্কার জমিন ছেড়ে মদিনার জমিনে চলে এসেছেন। এদিকে নবী নন্দিনী আম্মাজান জয়নাবের সাথে এরকম দুর্ব্যবহার, এরকম টর্চার, এইরকম অশান্তির দামানার আগুন দাও দাও করে জ্বলবে, নবু বুঝতে তো পারেনি। আবুল আস ঘরের মধ্যে দাঁড়িয়ে, রুটি তুমি খাও, তবে আমার একটা শর্ত তোমার মানতে হবে। তোমার বাবার দেওয়া সম্পদ, তোমার শরীরের মধ্যে মালা করে গাঁথা এই সম্পদখানা তোমার বার করতে হবে। বলছি, সম্পদটা কি? বলছে, কলেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এটা অসম্ভব, এটা আমার ব্যক্তিগত সম্পদ, আমার ব্যক্তিগত সম্পদের উপরে আপনার হস্তক্ষেপ করার ক্ষমতা নেই। আমার আব্বা আপনার সাথে বিয়ে দিয়েছে, আমার পা থেকে মাথা পর্যন্ত গোটা বডির অধিকার, আপনি যা ইচ্ছে তা করতে পারেন। এই কলেমাটা আমাকে বার করতে বলবেন না, এই কলেমা বার করব না। আমার বাবাজি ভাইজানেরা, সোনার মানিকেরা, নবীর মেয়ের হাতখানা ধরে বলল, বিবি, তুমি যদি সহজে তোমার বাবার কলেমা ছাড়ো, পরিত্রাণ পাবে, ছাড় পাবে, অন্যথায় আমার হাতের দিকে ফিরিয়ে দেখো, একটা না, দুটো না, তিনটি চাবুক, এই তিনটি চাবুক তোমার পিঠের উপরে আমি প্রহার করব। আমার বাবাজি ভাইজানেরা, সোনার মানিকেরা, নূর নবী, সোনার নবী, বাবা খারা বাঘারা, ইতিম নবীর কলিজা টুকরে মাজান জয়নাব রাদিয়াল্লাহু তাআলা জমিনে দাঁড়ানো বাবা প্রথম নম্বর চাবুকখানা হাতের মধ্যে উঠিয়ে নিল, দ্বিতীয় নম্বর, তৃতীয় নম্বর চাবুকখানা খোদার জমিনে রেখে দেওয়া হয়। এই চাবুকখানা হাতের মধ্যে নিয়ে বলা হয়েছিল, এই নবী নন্দিনী এ জয়নাব আমার আদরের বিবি, আজ যদি তুমি তোমার বাবার কলেমাটা ছাড়ো, আমি জীবনে গরিব থাকবো না, আমি জীবনে ভিখারি আর থাকবো না, আমি থলে নিয়ে বাজার বেচতি করবো না, আমি মালিকানার শর্ত পেয়ে যাব, আমি ঘরের মধ্যে বসে বসে খাই খাওয়া করবো। ডেকে 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 এই কথাটা যেই না শোনানো হয়েছে, আমার বাবাজি ভাইজানেরা, মাজান জয়নাব নবী নন্দিনী ডেকে এক কথায় উত্তর দিয়ে বলল, ও আমার প্রাণের স্বামী গো, আপনি মারতে 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 আমার গোটা শরীর কানা যদি শেষ করে দেন, আমি জনমের মতো ইন্তেকাল হয়ে যাই, আমার শরীরে এক ফোঁটা রক্ত থাকতে আমি আমার বাবার কলেমাটা ছাড়তে পারবো না। যেই না নবীর মেয়ে এই কথাটা শুনিয়েছে, মাজান জয়নাবের পিঠের উপরে সপাত 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 করে বাবা একটা চাবুক মারতে শুরু করলো। চাবুকখানা এত জোরে জোরে মারে, নবী নন্দিনী আম্মাজান জয়নাবের গোটা দেহের মধ্যে যে কাপড় চোপড় গুলো ভরা, সমস্ত কাপড় চোপড় গুলো রুইয়ের মতো, তুলের মতো উঠতে শুরু করলো। নবী নন্দিনী জয়নাব জমিনে রক্তাক্ত অবস্থায় বেহুশ হয়ে যায়।
ডাক্তার কবিরাজকে খবর দেওয়া হলো, সেবা ট্রিটমেন্ট চালানোর বাদে স্বাভাবিক অবস্থায় যেই না হয়েছে, আম্মা জান জয়নাব রাদিয়াল্লাহু তাআলা আনহার নিকটে 2 নম্বর চাবুকখানা হাতের মধ্যে তুলে বলেছিল, এ নবী নন্দিনী জয়নাব, ওরে আমার আদরের গিন্নি গো, এখনো সময় তোমাকে দিলাম, তুমি তোমার বাবার কলেমাটা ছেড়ে দেবে না ধরে রাখবে। আর যদি কলেমাটা তুমি ধরে রাখো, তোমার পিঠের উপরে আর 2 নম্বর চাবুকখানা আমি প্রহার করব। আম্মা জান জয়নাব দ্বিতীয়বারও এই একই কথার উত্তর শুনিয়ে দেয়, আমার প্রাণের স্বামী গো, আপনি মারতে মারতে আমাকে মেরে ফেলেন, আমাকে জনমের মতো শেষ করে দেন না, তথাপি একটা কথা শুনে রাখেন, জয়নাবের শরীরে এক ফোঁটা রক্ত থাকতে এর বাবার কলেমাটা ছেড়ে দেবে না। ও বাবাজি ভাইজানেরা, আম্মা জান জয়নাব রাদিয়াল্লাহু তাআলা আনহার জবানের কথাটা যেই না শেষ হলো, নবী নন্দিনীর পিঠের উপরে 2 নম্বর চাবুকখানা এত জোরে জোরে প্রহার করে, আম্মা জান জয়নাবের গোটা দেহখানা চালনের মতো ঝাঁঝরা হয়ে যায়, রক্ত ফিনকি দূরে বার হলো, আবু নাসের গোটা দেহটা রক্তে লাল হয়ে যায়। এর ভিতর দিয়ে তার অন্তরে দয়া হয় না, এর ভিতর দিয়ে তার অন্তরে মায়া পয়দা হলো না। আম্মা জান জয়নাব রক্তাক্ত অবস্থায় বেহুশ হয়ে আবার জমিনে পড়ে যায়। ডাক্তার কবিরাজকে খবর দেওয়া হলো, সেবা ট্রিটমেন্ট চালাতে 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 আম্মা জান জয়নাব সুস্থ হয়ে যেই না উঠেছে, 3 নম্বর চাবুকখানা আবু নাস হাতের মধ্যে তুলে বলেছিল, এ আমার বেবি জয়নাব, ওরে আমার আদরের গিন্নি জয়নাব, আজ যদি তুমি তোমার বাবার কলেমাটা ছেড়ে দাও, তুমি পরিত্রাণ পেয়ে যাবে, ছাড় পেয়ে যাবে, অন্যথায় 3 নম্বর চাবুকটা তোমার পিঠে প্রহার করব। আম্মা জান জয়নাব রাদিয়াল্লাহু তাআলা আনহার পিঠের উপরে 3 নম্বর চাবুকখানা যেই না প্রহার করতে শুরু করলো, একটা চাবুকের আঘাত যেই না জয়নাবের পিঠের উপরে পড়েছে, আম্মা জান জয়নাব ওই চাবুকখানা নিজের হাতের মধ্যে গুটিয়ে নিয়ে বলেছিল, ও আমার প্রাণের স্বামী গো, আপনি চাবুক মারবেন না, আপনার চাবুকের আঘাত আমার সহ্য হয় না, আপনার চাবুকের আঘাত আমি আর সহ্য করতে পারি না। এবার যদি চাবুক দিয়ে আপনার বেবির পিঠের উপরে প্রহার করে, আপনার বেবি তো ইন্তেকাল হয়ে যাবে, শুধু আপনার বেবি ইন্তেকাল হবে না, আপনার ঔরজাদা সন্তান আপনার বেবির পেটের মধ্যে 2.5 থেকে 3 মাসের মতো বয়স হয়েছে, এই বাচ্চাটাও জন্মের মতো মারা যাবে। আবু নাসের হাত থেকে চাবুকখানা জমিনে পড়ে গেল, মার বন্ধ হয়ে গেল। যে এই খবরটা, এই কথাটা তুমি আমাকে প্রথমে বলোনি কেন? বলছি, এটা আমার তকদির, এটা আমার কপাল, আমার স্বামী আমার শরীরের উপরে চাবুক মেরে গোটা দেহখানা চালানোর মতো ঝাঁঝরা বানাবে, আমার দেহের রক্ত আমার স্বামীর গায়ে লাগবে, এটা আমার কপালে লেখা রয়েছে। আমার বাবাজি ভাইজানেরা, সোনার মানিকেরা, দেখতে 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 আম্মা জান জয়নাব রাদিয়াল্লাহু তাআলা আনহা পেটের বাচ্চার কথা যেই শুনিয়েছে, চুপচাপ মাজা করে ঘরের মধ্যে নিয়ে আদর করতে শুরু করলো। আমারও যা কষ্ট হচ্ছে, দরুদ শরীফ আল্লাহুম্মা, এই মাই গলায় এদিকে দে, এই তুই আসিস না মরি গেছিস? তুই এত কথাটা আমি মিলাদ করতে পারি? আরে খোদা রে, জেনারেটর তো টান দিবে না ঠিক করতে। দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মায়ামিন মুখ দেখিয়া বলে মুহাম্মদ
রে মায়ামিনা মুখ দেখিয়া বলে মোহাম্মদ ওরে দুঃখে ভরা কপাল রে তোর অমর সোনার চাঁদ মায়ামিনার দুটি চোখে অস্ত্র ঝরে পড়ে রে মায়ামিনার দুটি চোখে অস্ত্র ঝরে পড়ে বিশ্বনবী এতিম হয়ে এলো আমার কোলে আবাজ তার নেই মাথায় কে বোলাবে আবাজ তার নেই মাথায় কে বোলাবে ওরে দুঃখে ভরা কপাল রে তোর অমর সোনার চাঁদ আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার প্রতিনিধি হয়েছে, মদিনার গভর্নর হয়েছেন, মদিনার দলনেতা হয়েছেন। এমত অবস্থায় বাবা বিশ্ব নবীর কলিজার টুকরি আম্মা জান যায়েনব রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘরের মধ্যে বাবা সুস্থ অবস্থায় বসা আবুল আস বিবিকে না বলে বাবা রাতের অন্ধকারে চাচা জানের বাড়িতে হাজির। ও আমার চাচা জান খাতা দরজাটা খুলে দিন, আপনার এতিম ভাতিজা দ্বিতীয়বারের জন্য হাজির। আমার বাবাজি ভাইজানেরা ও আমার সোনার মানিকেরা, দেখতে 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 খাতাল নামক বেঈমানটা ভাতিজাকে দ্বিতীয়বার ঘরের মধ্যে বসিয়ে নিয়েছেন। ও ভাতিজা গো, যে খবর তোমার কানে আমি দিয়েছিলাম তুমি কত দূর পর্যন্ত এগোতে পেরেছ একটি বারের জন্য আমাকে জানিয়ে দাও না। চাচা যান, চাচা যান, আপনার ভাতিজা আবুল আস আমি জানিয়ে দিলাম। আমি আমার সাধ্য মতো চেষ্টা করেছি, একটা না দুটো না তিনটে চাবুক আমার বিবির পিঠের উপরে প্রহার করেছি। আমার বিবি জবানের একটা কথা, ও চাচা যান গো, চাচা যান মরে যাবে, শরীরের মধ্যে এক ফোঁটা রক্ত থাকিতে তার বাবার কলেমাটা ত্যাগ করতে পারবে না। ও বাবাজি ভাইজানেরা, আমার সোনার মানিকেরা, খাতাল বেঈমান আস্তে 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 কথাটা জানিয়ে দেয়। ডেকে 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 বলল, ভাতিজারে আমার বৌমা অর্থাৎ তোমার বিবির মাথা বড় গরম, মাথার ঘিলুগুলো ভাতের গাড়ির মতো টকবাক করে ফোটে। আমি একটিবারের জন্য যাব, তোমার বিবির সাথে আমি সরাসরি দুটি কথা বলবো, তুমি কি আমাকে নিয়ে যাবে? এমনি করে বাবা আম্মা জান যায়েনবের কাছে বাবা নিজের চাচাতো শ্বশুর আর নিজের স্বামী বাবা দুইজনা দুই বাপ হয়েছে গাদির হয়ে গেল। চাচা জানের কোমরের ভিতরে একটা লেজা, হাতের মধ্যে একটা নাঙ্গা তরোয়ারি, এই লেজা নাঙ্গা তরোয়ারি নিয়ে গাদির হয়ে গেল। ও বৌমা, ও আমার আদরের বৌমারে, একটিবারের জন্য ঘরের দরজাটা খুলে দাও, আমি তোমার চাচাতো শ্বশুর হাজির হলাম। খাতাল নামক বেঈমানের আওয়াজ শোনার সাথে সাথে ও বাবাজি ভাইজানেরা, নবী নন্দিনী যায়েনব
ঘরের দরজাটা খুলে দিল, ঘরের মধ্যে বসতে বলা হলো। ও চাচা যান গো চাচা যান, আপনি দয়া করে বসুন না। চাচা যানকে যেই না বসতে দেওয়া হলো, এদিকে নিজের স্বামী ঘরের মধ্যে খাবার যাওয়ার তো জোগাড় করতে শুরু করে দেয়। ডেকে 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 বলল, ও বৌমা যায় না, তোমার বাড়িতে পানি আমি পান করব না, তোমার বাড়িতে আমি আহার ভক্ষণ করব না। আজ আমার ভাই ভাতিজার কথাটা যদি তুমি মেনে নিতে, আজ তোমার বাড়িতে আমি সবই কিছু ভোগ করতাম। তবে একটা কথা শুনে রাখো, জেনে রাখো বৌমা, আমার ভাতিজার মুখে যে কথাটা আমি শুনেছি, তুমি তোমার শরীরের ভিতরে যে সুন্দর কলেমার মালাটা, এই কলেমার মালাটাকে তুমি ছেড়ে দেবে, অন্যথায় আমার হাতের দিকে ফিরে দেখো নাঙ্গা তরবারি, আমার কোমরের দিকে ফিরে দেখো একটা লেজা, এই লেজা বা নাঙ্গা তরবারি দিয়ে তোমার পেটখানা আমি দু ভাগ করে দেব। আম্মা জান জাইনাব রাদিয়াল্লাহু তাআলা আনহা ডেকে ডেকে বলল, চাচা জান গো চাচা জান, আপনার ভাতিজা আমার স্বামীর সাথে যে কথাটা শোনালাম, আপনাকে ওই কথাটা শুনিয়ে দিলাম। শুনে রাখেন, জেনে রাখেন, আমি জয়নাব যত সময় পর্যন্ত বেঁচে আছি, আমি জয়নাবের শরীরে যত সময় পর্যন্ত এক ফোঁটা রক্ত রয়েছে, আমি আমার বাবার কলেমাটা ছাড়তে পারবো না। এই কথাটা শোনার সাথে সাথে খাতাল নামক বেঈমানটা দাঁড়িয়ে গেল, হাতের তরবারিখানা জমিনে ফেলে দিল, কোমর থেকে লেজা কানা হাতের মধ্যে টেনে টেনে বলল, ও আমার বৌমা, ও আমার বৌমা, ও জয়নাব নবী নন্দিনী, শুনে রাখো, জেনে রাখো, আমি তোমার 2 ঘন্টার মতো সময় দিলাম, তোমার অতি তাড়াতাড়ি উত্তর দিতে হবে না। 2 ঘন্টা চিন্তা ভাবনা করার বাদে আমার প্রশ্নের উত্তরটা দেবে। তোমার মাথা বড় গরম, তোমার মাথার ঘিন কোনো ভাতের গাড়ির মতো ফোটে না, না না না। 2 ঘন্টা সময় নিয়ে চিন্তা ভাবনা করে উত্তর দেবে। আম্মা জান জয়নাব রাদিয়াল্লাহু তাআলা আনহাকে 2 ঘন্টা সময় যেই না দেওয়া হলো, দেখতে দেখতে 2 ঘন্টা সময় অতিবাহিত হয়ে যায়। নবী নন্দিনী জয়নাবকে সামনে রেখে ডেকে বলল, ও আমার বৌমা জয়নাব, তাড়াতাড়ি আমার চোখের সামনে হাজির হয়ে যাও না। আম্মা জান জয়নাব রাদিয়াল্লাহু তাআলা আনহা এমনি করে চাচাতো শ্বশুরের সামনে দাঁড়িয়ে গেল, কোমর থেকে লিজা খানা বার করে বলল, বৌমা জয়নাব রে, শুনে রাখো, জেনে রাখো, এবার 2 ঘন্টা সময় অতিবাহিত হলো, তুমি তোমার বাবার কলেমাটা ছেড়ে দেবে না, এই লেজার আঘাত খাবে। আম্মা জান জয়নাব এই অমনি টাইমটাই বলেছিল, ওগো চাচা জান গো চাচা জান, আপনি দয়া করে শুনুন, আপনি দয়া করে শুনুন, আমি আপনার তরবারি আপনার লেজার হাতে মরে যেতে রাজি, কিন্তু একটা কথা ভালো করে বুঝুন, আমি আমার বাবার কলেমাটা ছেড়ে দিতে পারবো না। ও বাবা যে ভাই জানেরা, এত বড় নিদয়া নিষ্ঠুর পাষাণ আম্মা জান জয়নাব চাচা তো শ্বশুরের সামনে দাঁড়ানো, এ বেঈমান নিদয়া নিষ্ঠুর পাষাণের মতো লেজা খানা হাতের মধ্যে টেনে নিয়ে বাবা আমার গর্ভধারিণী মা এমনি করে নবী নন্দিনী জয়নাবের পেটের মধ্যে 2.5 থেকে 3 মাসের বাচ্চা, ওইমনি অবস্থায় লেজার মাথা খানা জয়নাবের পেটের মধ্যে চালিয়ে দিয়ে 4 আঙুলের মতো জায়গা ফেড়ে দিয়েছে, গল 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 করে রক্তগুলো বার হয়। আম্মা জান জয়নাব রাদিয়াল্লাহু তাআলা আনহা হাতের 5-5টা 10টা আঙুল দিয়ে বাবা ওই জায়গা খানা টিপে ধরেছে, রক্ত পড়া বন্ধ হলো না। কিছু সময়ের মধ্যে বাবা আল্লাহ পাকের জমিনে নবীর মেয়েটা পড়ে গেল, বেহুশ অবস্থায় যেই না পড়ে রয়েছে, খাতালের টনক নড়ে যায়। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার গভর্নর, মদিনার প্রতিনিধি, মদিনার দলনেতা, ওই মুহাম্মাদের আয়াতের ভিতরে হাজারো হাজারো মুসলিম বাহিনী
আর যদি মোহাম্মদের মেয়েটাই মক্কা জমিনে মারা যায়, ওই মদিনা শরীফ থেকে হাজার হাজার মুসলিম বাহিনী এসে আমি খাতার আমার হেডলেস করে দেবে, আমি খাতার আমাকে জনমের মতো মার্ডার করে দেবে। না 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 না, এই মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে জমিনটায় অবস্থান করে, ওই জমিনটায় তার মেয়েটাকে পাঠিয়ে দিতে হবে। ওরে আমার উটের রাখাল রে, তোমাদের 300 সোনার টাকা দেব, আর 10টা করে জীবিত উট দেব। কে রয়েছ তাড়াতাড়ি করে বার হয়ে আসো না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে জমিনটায় অবস্থান করে, ওই জমিনটায় তার মেয়েটাকে পৌঁছে দিতে হবে। টাকা লোভ বড় সাংঘাতিক খারাপ। আমার বাবাজি ভাইজানেরা, হাজারো হাজারো উটের রাখালেরা দৌড়াতে শুরু করলো। নবী নন্দিনী জয়নাবের শরীরের পরিস্থিতি দেখে যে যার মতো উটের রাখালেরা বাড়ি চলে যায়। দুটো উটের রাখাল শেষ ভর্তি বাড়ি গেল না, এমনি করে খাতালকে দাঁড়িয়ে দাঁড়িয়ে শোনানো হলো, ও আমাদের মাতব্বর, ওরে আমাদের মোড়ল, আপনি দয়া করে বলুন টাকাটা আগে দিন, পরে জীবিত উট কানা দেবের। আমার বাবাজি ভাইজানেরা, এমনি অবস্থায় লক্ষ্য করে দেখা গেল প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার জমিনে নামাজ পড়াবার জন্য ব্যতিব্যস্ত হয়েছেন। এমনি অবস্থায় বাবা বিশ্বনবীর কলিজার টুকরে সন্তানকে নিয়ে উটের রাখালেরা লম্বা লম্বা দড়ি দিয়ে উটের পেটের তলায় মজবুত করে বেঁধে নিয়ে মদিনা শর্ট রাস্তা ধরে হযরতে উসমান গনির খেজুর বাগানে পৌঁছে দিল। যে জমিনটাই উসমানের খেজুর বাগান, ওই খেজুর বাগানে গুনাহগার একবার না দুবার না তিনবার আমি গিয়েছি। ওই খেজুর বাগানটা বৃহত্তম খেজুর বাগান, যে খেজুর বাগানে ঢুকলে বাড়ি আসার কথা মনে হয় না। আমার বাবাজি ভাইজানেরা, উসমান গনির খেজুর বাগানে পাঠানো হলো উটের রাখাল দিয়ে। নবী নন্দিনী জয়নাবকে নিয়ে জৈনা পাঠানো হলো। উসমান গনির খেজুর বাগানের মিডিল পজিশনে হাজির করানোর সাথে সাথে উটের পেট থেকে দড়ি কানা ছিঁড়ে অমনি করে উসমানের খেজুর বাগানে নবীর মেয়েটা ঝাপাত করে পড়ে গেল। যেই না নবীর মেয়ে পড়েছে, নবী আমার জোহরের 4 রাকাত নামাজ পড়াবার জন্য দণ্ডায়মান। 1 রাকাত হয়ে গেল, 2 রাকাত হয়ে গেল, 3 রাকাত হয়ে গেল, 4র্থ রাকাতে যেই না দাঁড়িয়ে যায়, আল্লাহ নবী 4র্থ রাকাতটা আদায় করে তাশাহুদ আত-তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু, এরপরে দরুদ শরীফ, এরপরে দোয়া মাসুরা পড়ার বাদে আমার নবী ডান দিকে সালাম ফিরাইলো, আমার নবী বাম দিকে সালাম ফিরাইলো। নবী দাঁড়ানো অবস্থায় সমস্ত সাহাবাদের দিকে মুখাতেব করে বলেছিল, এ বাবা সাহাবারা যাও, চলে যাও, যাও চলে যাও, নামাজ থেকে ফারাগাত হয়েছ, নামাজ তোমাদের শেষ হয়ে গিয়েছে। আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, আমি দয়ার নবী জানিয়ে দিলাম, নামাজ আমি যখন দরুদ শরীফ পড়ি, অমনি অবস্থায় আমার কানে একটা বিকট কান্নার আওয়াজ আসে। ওই কান্নার আওয়াজটা আমি মাহসুস করলাম, আমি যেন বুঝতে পারলাম আমার কোন নিকটতম মানুষ ছাড়া অন্য কোন মানুষের কান্নার আওয়াজ হবে না। এ বাবা সাহাবারা, হযরতে আবু বকর বেরিয়ে যায়, হযরতে ওমর বেরিয়ে যায়, হযরত উসমান বেরিয়ে যায়, হযরতে আলী বেরিয়ে যায়। এই 4 জন সাহাবা প্রতিমধ্যে হযরত সালমান ফারসিকে জোগাড় করে নিলেন। 5 জন দৌড়াতে দৌড়াতে উসমান গনির খেজুর বাগানের নিকটে যেই না পৌঁছে যায়, 4 জন সাহাবাকে হযরত আবু বকর উসমানের খেজুর বাগানের দরজায় দাঁড় করিয়ে দিলেন। হযরত আবু বকর বাগানটার ভিতরে হাজির হয়ে গেল। সমস্ত দিকে চিরুনি তল্লাশি করতে 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 হযরত আবু বকর খেজুর বাগানের ভিতরে আচমকা বেহুশ হয়ে পড়েছে। 4 জন সাহাবা দৌড়ে দৌড়ে হাজির। একটু আগেই আমাদের ভাই আবু বকর এই জমিনে আমাদেরকে রেখে একা ঘুরতে গিয়েছিল, এখন নিজেই 4 হাত পা চারদিকে উসমানের খেজুর বাগানের মধ্যে পড়া কেন? এই 4 জন সাহাবা কিছু পানি আবু বকরের গায়ে ছিটিয়ে দিল। আবু বকর স্বাভাবিক অবস্থায় হলো, বুঝে ভাই আপনার ইয়ে হাল কেন, আপনার এই অবস্থা কেন, আপনার
কি হয়েছে একটিবার বলেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছিলেন, যে মেয়েটার আমি ওকালতি করেছিলাম, যে মেয়েটার আমি ঘটকালি করেছিলাম, সেই মেয়েটার রক্তাক্ত দেহে এই আমার ভাই উসমানের খেজুর বাগানে পড়া। আমি যতই ডাকি না, আমরা যতই ডাকি না, আমাদের কথায় এ নবী নন্দিনী জয়নাব আওয়াজ দেবে না। নবীকে তলাশ করতে হবে, নবীকে আনতে হবে, নবীর খবর দিতে হবে। এই পাঁচজনা সাহাবা আবার নবীর দরবারে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর চলেন, অন্য কোনো মানুষ না, আপনারই রক্তে জিগার কলিজার টুকরি নবী নন্দিনী জয়নাব রক্তাক্ত অবস্থায় ভাই উসমানের খেজুর বাগানে পড়া, আপনি চলেন। প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আগে, এই পাঁচজন সাহাবা পিছনে, দৌড়াতে দৌড়াতে উসমান গনির খেজুর বাগানে হাজির। ডেকে 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 বলে, হুজুর ওই তো সে আপনার মেয়ে। বিশ্বনবী নিজের মেয়েটার একেবারে নিকটবর্তী জায়গায় পৌঁছে ডেকে বললে, কচি তোর এই হাল কে করেছে, তোর এই অবস্থা কে করেছে, একটিবার বল। মাজান জয়নাব রাদিয়াল্লাহু তাআলা ওই জমিনে দাঁড়িয়ে, ওই জমিনে শুয়ে শুয়ে বলেছিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বুজুর্গ, আমি জয়নাব মরে যাব, আমি মরে যাব, দুঃখ নেই গো। তবে জয়নাবের পিঠের ভিতরে একটা রক্তদোলা পড়েছিল, যে রক্তদোলা কানা আর বেঁচে নাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বুজুর্গ, ওই রক্তদোলাটা এমনি করে জগতের জমিনে ছটফট করতে করতে বিদায় নিয়েছে। ওগো নবীজি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর গো, আমি জয়নাব ইন্তেকাল করব, মরার আগে আপনার কাছে আমার দুটি জিনিসের দাবি, এই দাবি দুটি কি আপনি পূরণ করে দেবে রে? আল্লাহ পাকের হাবিব বলেছিলেন, রে এই আমার সোনার মানিকে আম্মা জান জয়নাব রাদিয়াল্লাহু তাআলা আনহা, একটিবারের জন্য তোমার দাবি দুটি আমাকে জানাও না। আল্লাহ নবীকে জানানো হয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর গো, আমার অন্য কোনো দাবি না। আমার স্বামী আবু লাস কোথায়? আমার স্বামী আবু লাসকে কবর দিন। আমার স্বামী আবু লাসের টানুরুতের উপরে আমি জয়নাব মাথা কানা রেখে বিদায় নিতে চাই, ইন্তেকাল হতে চাই, চলে যেতে চাই আল্লাহ পাকের দরবারে। আল্লাহ নবী বলেছিলেন, আমার আদরের মানি, তোমার এত বড় দাবি মানা যাবে না। এই মক্কা মদিনা জমিন থেকে, এই মক্কা জমিন 420 কিলোমিটার রাস্তা, মতান্তরে আরো কম বেশি কিছু হবে, এতটা রাস্তা অতিক্রম করে তোমার স্বামীকে এই মদিনার জমিনে আনা যাবে না। এই আওয়াজটা ছিল বাবা নবীর একটি গম্ভীর আওয়াজ। এই আওয়াজটা বাজতে বাজতে হযরত সালমান ফারসির খেজুর বাগানের দিকে চলে যায়। যে সালমান ফারসির খেজুর বাগানে নবীর জামাতা আবু লাস আত্মগোপন অবস্থায় চুপচাপ করে বসেছিল, আমার নবীর কণ্ঠস্বর পাবার সাথে সাথে আবু লাস দৌড়াতে দৌড়াতে আমার নবী পাকের দরবার শরীফে হাজির হয়ে যায়। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও দয়ার নবী, আপনি বলে দিন না, বলে দিন, আমি আবু লাস হাজির হলাম। আপনার সমস্ত দাবিগুলো যে মেয়েটা আপনার কাছে দাবি রেখেছে, ওই দাবিটা পূরণ করার জন্য আমি আবু লাস তৈয়ারি, আমি আবু লাস রেডি। আল্লাহ পাকের হাবিব বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর গো, দাবিটা মেনে নেওয়ার আগে আপনার কাছে আমি মাফি চাই, আপনার কাছে আমি দুহাত জোড়ে করজোড়ে বিনয় করে বলতে চাই, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর গো, না 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 না, আমার দাবি টুকুন হলো, আপনার কলিজার টুকরি এমনি করে জয়নাবের পেটের মধ্যে আমি লেজা মেরে দেইনি, তবে তিনটি চাবুক আমি মেরে দিয়েছি। দেহের রক্তগুলো চালনের মতো ঝাঁঝরা হয়ে বার হয়েছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, আমি আমার পা দুখানা লম্বা করে দিলাম, আপনার মেয়ের মাথা খানা আমার টানুর উপরে রেখে দিন না।